হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন গাইস? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর লাস্টের দিকে ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা শেয়ার করব। তাই পুরো ব্লগটি আজকে আমার ব্লগে চোখ রাখুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আমার দর্শক ভাই ও বোনদের জানাই মনের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি সেই ধুন্দুল দিয়ে, ধুন্দুল বলে, ঝিঙ্গা বলেন, যাই বলেন, যার যার এলাকায় যেটা বলে, আমার এলাকায় ঝিঙ্গা বলে, আমি ওটা দিয়ে মাছ দিই। আসলে ঝিঙ্গাটা আপনার ভাইয়াদের অনেক পছন্দ, অনেক 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 পছন্দ। আমার বিয়ে হয়েছে প্রায় 3 বছর, চলে যায় 4 বছর পড়ছে। সে প্রতিটা হাটে এই ঝিঙ্গা নিয়ে আসে। ও যে একটা ঝিঙ্গার প্রেমে পড়ে গেছে, ঝিঙ্গার মায়ায় পড়ে গেছে। ঝিঙ্গাকে ছাড়া ও বাঁচতেই পারে না। তাই যেখানে যায় ওকে সঙ্গে করে আনা হয়। সেই ঝিঙ্গা আর কিছু না, এই যে আমাদের দেশের একটা উন্নত মানের একটা সবজি। আর এই সবজি খেয়ে মনটা ভরে যায়। যাদের ভুঁড়ি মোটা হয়ে যাচ্ছে, বেশি বেশি করে সবজি খাবেন, আপনাদের দেহটাও অনেক ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, স্বাস্থ্যটাও ভালো থাকবে। সকল স্বাস্থ্যের মূলই হচ্ছে সুখ শান্তি। স্বাস্থ্য না ভালো থাকলে, বন্ধুরা আপনারা কি আমার উপরে রাগ করেছেন? আমি আজ 2টা দিন ভিডিও দিতে পারি নাই, সেজন্য আসলে আপনারা কেউ রাগ করবেন না, মন খারাপ করবেন না। মানুষের সমস্যা হতেই পারে। আমার এই যে সমস্যা হচ্ছে, এমবি ছিল না, তাই আমি ভিডিও দিতে পারি নাই, লাইভেও আসতে পারি নাই। আসলে কি আবার দিবে এমবি, মানে আসলে প্রতি মাসে মাসে 600 টাকা করে এমবি, মানে একটু সংসার করে পড়তে পারি নাই। যাই হোক, আবারও হয়ে যাবে, কালকের থেকে সব কিছু কন্টিনিউ হয়ে যাবে। আর এই যে কথা বলতে বলতে আমি মশলাটা কষায় নিয়েছি। এবার আমি সব কিছু মানে মশলা যাবতীয় সব কষাই নেওয়ার পরে যে উপরে তেল ভেসে আসছে, আর এখন আমি ঝিঙ্গার আলুটা দিয়ে দিব। আর এটা কষাতে হয়ে যায়, প্রচুর পরিমাণে নরম আর ভিতরে পানি। আসলে ঝিঙ্গা রান্নাটা অনেক টেস্ট লাগে, যারা খাইছেন তারাই জানেন। এটা একটা সুন্দর সবজি, মানে গরমের জন্য, মানে এর ভিতরে শুধু পানি, মানে একটা পানি সবজি, ঠান্ডা জাতীয়। মানে যে খাইছে সেই এর একবার মনে প্রাণে ধরে গেছে। আর এই যে কষাতে মানে মাছ 4টা দিয়ে দিছি। আসলে এই মাছগুলো ভালো লাগে না খাইতে, শুধু জাস্ট তরকার মাজানোর জন্য ওর ভিতরে দিয়েছি। মানে কাটা ভালো লাগে না, বাটা মাছ তারপরও ভালো লাগে না। তো যাই হোক, যে যেখানেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে ফাইনালি মাছ তরকারি রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আর এই যে আজকে রান্না করলাম ঝিঙ্গা দিয়ে, আলু আর মাছ দিয়ে। আর এই যে আমার কাছে মনে হলো যে পটলটা ভাজি তাহলে ভালো হবে, শুধু একটা তরকারি খাওয়া। এজন্য আমার মেয়েও পটল ভাজিটা পছন্দ করে এইভাবে। মানে এর স্মেলটা এত দারুণ আসে, মানে স্মেলটাই খাওয়া হয়ে যায়। মানে এমন সবাই মানে পছন্দ করে। আল্লাহ হাফেজ।